কথাই বলে 12 মাসে 13 পার্বণ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, 6 ঋতুতে বিভিন্ন পার্বণ। এর মধ্যে অন্যতম আষাঢ়ের অম্বুবাচী। খাল, বিল, নদী, নালা জলমগ্ন। স্রোতাভিমুখী ঢেউয়ের কিনারায় জেলেদের কোলাহল। সবুজে সবুজে পূর্ণ বসুন্ধরা, নতুন গাছের উদ্ভব। প্রকৃতি যেন নতুন সাজে সজ্জিত। কিন্তু জনিপীঠের মাতৃমন্দিরে বন্ধ দ্বার এই অম্বুবাচীতে। কিন্তু কেন? তবে চলুন জেনে নেওয়া যাক অম্বুবাচীর মাহাত্ম্য। অম্ব শব্দের অর্থ জল, বাচী শব্দের অর্থ বৃদ্ধি। অম্বুবাচীর কথার অর্থ জল বৃদ্ধি। অম্বুবাচী হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব। আষাঢ় মাসের মৃগ রাশি নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা মা ধরিত্রী রজস্বলা হন। 51 পীঠের মধ্যে মা কামাখ্যা অন্যতম। এখানে মায়ের জনিপীঠ অবস্থিত। বহু দূর দূরান্ত থেকে ভক্তের আগমনে কোলাহলিত হয়ে ওঠে। কামাখ্যা মানে মানব কল্যাণে দেবী সকল মনোবাসনা পূর্ণ করে থাকেন, তাই নাম কামাখ্যা। সেজন্যই বহু দূর দূরান্ত থেকে ভক্তগণের আগমনে কোলাহলিত হয়ে ওঠে। অম্বুবাচীতে মা কামাখ্যা রজস্বলা হয়ে থাকেন, তাই মন্দির দ্বার সাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকে। মা ধরিত্রী বা প্রকৃতি নতুন সাজে সজ্জিত, নতুন গাছের উদ্ভব। এই সময়টিতে বিশেষ নিয়ম পালন করা কর্তব্য, যেমন মাটি খনন, লাঙ্গল, বীজ বপন, ফসল রোপণ বন্ধ রাখা উচিত। শুভ কাজ যেমন বিবাহ, গৃহপ্রবেশ বন্ধ রাখা উচিত। অম্বুবাচী চলাকালীন আম, দুধ খাওয়া উচিত। সাপের ভয় দূর করতে সাহায্য করে। যতটা সম্ভব মাটি এড়িয়ে চলুন। আপনারাও অম্বুবাচী উৎসব পালন করুন আর সদা সর্ব সুখে থাকুন, ভালো থাকুন। প্রেমানন্দে বাহু তুলে বলুন, জয় মা কামাখ্যা, জয় মা তারা।